আন্নে হ্যাঁ আমি। আমনে না হেদিন বাচ্চু ভাইয়ের লগে ও বাচ্চা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ। হেদিন তো বাচ্চু ভাইয়ের সামনে আপনারা ভাবিকে ডাকছিলাম। ও বাচ্চা তো মজা করছিল, উই আর জাস্ট ফ্রেন্ড। তো আজকে তো আপনার ফ্রেন্ড বাচ্চু ভাই তাই গেল আজকে। আমি পাশার কাছে আসছি। কিয়া? পাশার কাছে। পাশার কাছে নিয়ে এসেছেন? হ্যাঁ। পাশা আমাকে এত বছর বয়সী বড়, হাতে আমাকে কাকার বয়সী, আর নেতারা নাম ধরে নিয়ে ডাকে। ও পাশার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এরে বাবু রে, কি আর মাথা কে আছে? হ্যালো। হ্যালো, আসছো? ইয়া। হ্যাঁ, আসো 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 আসো, ভিতরে আসো। ভাইয়ে এবারা এটা না বাৎসুর আগুন ছিল। এক কাজ করি, বাৎসু ভাইরে ফোন করে দিয়ে কয়ে দিই আপনার আগুন এখানে সবকিছু পুরাইয়ে ফেলতেছে। কোনো লাভ নাই, ও কোনো কার্যকর কিছু না। যদি কিছু করতেই পারতো তার অনেক আগে গড়াইতে পারতো। ও একটা ফাপড় গাছ, কোনো পার্ট কিছুই নেই, কোনো উদয় হবে মা, নো পয়েন্ট। তুমি এত রেসপেক্ট দেওয়া তারপর এখন তোমার পাশাপাশি চলে আসে। আরে দূর, কি এর পাশা ভাই? আপনারা পাশা ভাই কই ডাকি? মাইয়া আই তোকে পাশা হচ্ছে পাশা। আজ পাশা খেলবো রে সব। জীবন এটা হইতে দিত না। আয়কা বিলা বাঁচি থাকতে হাতে ভিতরে আগুন লই যাইবো, আর আই এনে বই বই থাকুন কেন? হাতে ভিতরে আগুন লই হুড়বো, আর আমি বরফেন আতলে বই থাকবো। আমার বরফ গুলি যাইবো, এত আগুনে জ্বলবো। আই হাইলাম বরফ গুলা হানি দিয়ে এত গালের মধ্যে ছিটে গেল। কর। কেমনি তোর একটা বুদ্ধি বাইর করছো, সারা জীবনকে আমি বুদ্ধি বাইর করুম তোরও। বলে বরফ নিয়ে বসে তুমি বরফ এবারা রাখ, মই বুদ্ধি পাইয়ে গেছি। কি আইতে আসি কথা কইলো কথা ইরে কি বুদ্ধিটা কি? ইরে এই পাকনামি করিচ্ছে রে এদিকে। বুদা মিশে এমনি গেছে, বুদা মিশে ভাইয়া ভাইয়া এই পাশে ভাইয়া ভাইয়া এই যে মুই পেতেছিলাম নেহালের আব্বা বাইরে থেকে টাকা পাঠাইছে। তো নেহালের কি মগরে রেস্টুরেন্টে লইয়ে গিয়ে আজকে ডিনার করতে চাইছে। তো 7:30 ও গুলশানে যাবে, গুলশানে 7:30 বাজে। তো 7:30 মোরা বাইরে নিয়ে যাবো। আপনার মিটিংটা 15 মিনিটের মধ্যে শর্ট করে সাইডলাম, তারপরে একসাথে মোরা খাইতে দেবো। না, আমি আজকে যাবো না তোর বাইরে খাবো না। তুই এক কাম কর, তুই আসার সময় আমরা দুইজনের লেগা পার্সেল লইস, ঠিক আছে? যা। হ্যাঁ কি বাসা খেলে দিস পাশা কি কইছে রে বন্ধু? হুম বাইরে দিছে দেখি তোরে রে আনলকে পরামর্শ করিল কি রে, ইগাও চলে গেছে ইগাও চলে গেছে। হ্যাঁ ভাইয়া 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 পাশা ভাই। ভাইয়া ওই যে ড্রাগন টি, দার্জিলিং টি সব তো শেষ, নতুন টি কেনা দরকার ছিল। কিনা বলা ভাইয়া টাকা পয়সা তো নাই, যদি তো শেয়ার করতেন। শুভর কাছ থেকে টাকা লয়ে কিনি। শুভর কাছে অত টাকা নাই আসলে, আপনি যদি দিতেন ভালো হইতো। তুই তোর পকেট থেকে দিয়ে নিয়ে যা। আমার তো অনেক চাপ হয়ে যায় ভাই আসলে। আচ্ছা ভাইয়া, আসলে চাইতাম না, ভরপুর পিনিকটা আজকে যদি হইতো ভালো লাগতো। আমার পিনিক লাগবো না, আমার আজকাল পিনিক হয়ে গেছে। আমি বুঝছো? জি যা, তবে দরকার হইলে কমটি করে কিনা ফেলা। জি। হ্যাঁ রে বোকা, এত না আগুনলে ব্যস্ত তুই গেছে জায়গাটা তার ফিনিকের কথা কইতে কেন? তো শুভ কিছু টাকা দিত, একটা বিদেশি পিনিকের চাকরি। এই যে আরেক বলো যায় ও হ্যাঁ, ওই যে
আপনি 20 টাকা ধার চেয়েছিলেন না, ওই টাকাটা রাখেন। এই, আরে না ভাই, রাখেন, সমস্যা নাই, এই ধারটা না ফেরত দিলে হবে, আগেরগুলো পরে ফেরত দিন। রাখেন, 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 সমস্যা নেই। হ্যাঁ, পান। এবার এই শুধু শুধু 20 টাকা মেরে দিয়ে এটা বলো, অনলি 20 টাকা দিয়ে আমি মেয়ের সামনে আপ হয়ে গেছি, ডাউন হয়ে গেছি, 20 টাকা কেউ ধার চায়? এত উদ্ধার করে এলেছিস তুই, উদ্ধার করে এলো তুই, মেয়ের সামনে তোরা ডাউন করে দিছ। এত ডাউন হইলো কি আপ হইলো কি, এত ইজ্জত কি আসেনি কোনো? হ্যাঁ দাদর কি মেহমান আসছে? জি ভাই আসছে ভাইয়া, আমরা ডাকিয়ে ভাইয়া জান। চা নিয়ে যাবেন? আর চা লাগবে না বাড়া। দাদু, দাদু মেহমান চলে এসেছে না? দাদু একটু বসি, গল্প সল্প করি। দাদু কোথায় দাদু? তাই দাদু, কি হো ভাইয়া, দেন আমাদের দুধু দুধতে দেন। দাদু দাদু দুদুর ভাই, এই যে তোরা হেতারা যেরকম ফসাছে, তোরা হাইছিস না হেতারা নতুন বাইক করতে হাইছস, এই যে এত আর বুদ্ধিমান লোকজন হাইছ কি খারাপ না। তুমি হাইছো? তো করে হইতো না রে, তো করে হইতো না। আর মাস্টার প্ল্যানিং আমারই খেলতে হতো। তো যাও ব্রেন মাস্টার দেই কি করতে হবে। भैया आशा भैया आशा भैया आशा भैया भैया बिल्डिंग बिल्डिंग आग लगছে भैया बिल्डिंग आग লেগে গেছে আগুনে দমে নিচে আগুন ভাগাই গেছে। কোথায় আগুন? এবার ঠিক আছে, ঠিক আছে নি এবার। তোরা মোর এরকম বোকা বানাই।